2024 সালে লঞ্চ হওয়া হুয়াওয়ে পিউরা 70 আলট্রা লঞ্চের 1 মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। এবং এইটা বলতে পারেন যে 2024 সালে সবচেয়ে আন্ডার রেটেড টেক প্রোডাক্ট হচ্ছে হুয়াওয়ে পিউরা 70 আলট্রা। তো এই হচ্ছে ফোনটা। তো রিসেন্টলি সেটটা হাতে আসছে, চেক করার সুযোগ হয়েছে। তো চেক করতে গিয়ে আমার কাছে বেশ অসাধারণ লাগছে সেটটা এবং বেশ ইউনিক লাগছে। কিন্তু ওয়ার্ল্ড কিন্তু এই জিনিসটা খুব একটা পপুলার হয় না এবং অনেকে এই জিনিসটা সম্পর্কে জানেই না, এরকম একটা ব্যাপার স্যাপার। বর্তমানে হুয়াওয়ে পিউরা 80 আলট্রা চলতেছে তাদের, মানে পিউরা সিরিজের, এবং তাদের তো অনেক ফ্ল্যাগশিপ রকম সেট আছে, মিড রেঞ্জ অফ বহুত সেট লঞ্চ হতেছে। হুয়াওয়ে আমাদের এই মার্কেট থেকে হারিয়ে যাওয়ার মেন কারণ হতেছে এটার যে এসওসি এবং গুগলের সার্ভিসটা। এর জন্যই হুয়াওয়ে খুব একটা দেখা যায় না আমাদের এই কান্ট্রিগুলোতে। এগুলোর ম্যাক্সিমাম কনজিউমার আপনার চায়নাতে এবং ইউরোপে কিছু কিছু জায়গায় টুকটাক ইউজ হয়, যেটা খুবই কম। সেটটা হাতে আসার পরে এটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার জন্য খুব উদ্গ্রীব ছিলাম। তো সেজন্য ভিডিওটা না, এটা কোনো রিভিউ ভিডিও না, এটা একটা জাস্ট ওভারভিউ বলতে পারেন হুয়াওয়ে পিউরা 70 আলট্রা। তো চলুন ভিডিও শুরু করা যাক। সেটটার বিল কোয়ালিটি কিন্তু সলিড ছিল। এখানে স্টেনলেস স্টিলের ফ্রেম পাবেন, ব্যাকে ইকো লেদার দেওয়া আছে এবং সামনে কিন্তু প্রোটেকশন তারা দিয়েছে, যেটা নাম দিয়েছে কুনলুম গ্লাস প্রোটেকশন, যেটা ক্রিস্টাল আর্মরের থেকে 300% স্ট্রঙ্গার আর কি। তো স্ক্র্যাচটা খুব একটা পড়বে না বলছে। তো আমার এই ডিভাইসটা খুব একটা আগে না, রিসেন্টলি বাই করা হয়েছে। তো এটার মধ্যে কোনো রকম স্ক্র্যাচ, কোনো রকম ডেন্ট কিছু পাই না। এটা কিন্তু ভালো রাফ ইউজ করাইছে। তো সেটটা হাতে নিয়ে বেশ প্রিমিয়ামই লাগবে এবং সাইডের এখানে যে ডিসপ্লের সাইডগুলো সেগুলো কিন্তু একটু কার্ভ করা এবং বডিটা পিছনের দিকেও একটু কার্ভ করা। হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল হয় এবং ইকো লেদারের কারণে হাতে গ্রিপও বেশ ভালো থাকে। তো বিশাল একটা ক্যামেরা বাম্প আছে। এখানে যে ক্যামেরা বাম্পটা সেটা কিন্তু থিকনেস মোটামুটি সেটের অর্ধেক ধরতে পারেন, আর এটার থিকনেস মোটামুটি 8.6 mm, আর এখানে IP68 রেটিং দেওয়া আছে। তো একটা ফ্ল্যাগশিপ সেটে যা থাকা দরকার বিল্ড কোয়ালিটি ওয়াইজ সবকিছু ঠিকঠাক আছে। এখানে ডিসপ্লে হিসেবে তারা ইউজ করছে 6.8 ইঞ্চের একটি LTPO OLED প্যানেল, যেটা 10 বিট কালার সাপোর্ট করে এবং এইখানে 120 Hz রিফ্রেশ রেট আছে। তো এটার পিক ব্রাইটনেস 25 নিটসের মতো, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। আমি আউটডোর চেক করতে গিয়ে দেখছি কোনো রকম ইস্যু হয় নাই এবং কোনো রকম সমস্যায় পড়তে হয় নাই। তো ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই। ডিসপ্লে কালার কোয়ালিটি বেশ ভালো এবং ডিসপ্লে বেশ শার্প ছিল, বেশ ব্রাইট ছিল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 460 ppi মতো, তো বেশ ভালো ছিল ডিসপ্লেটা। এবং এখানে আমি ইউটিউব বাইপাস করে ইনস্টল করছি এবং সেখানে দেখলাম ইউটিউবের যে 4K HDR প্লেব্যাক যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবেই 4K 60 fps প্লেব্যাক করতে পারে। তো ওয়াইড ব্যান্ড এলিমেন্ট সাপোর্ট এখানে আছে। আমি যতটুকু দেখলাম নেটফ্লিক্সে এটা সাপোর্ট করে, আপনি এইচডি ভিডিওগুলো দেখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আর এখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই আছে, স্টোরেজ স্পিকার ইউজ করা হয়েছে এবং সাউন্ড বেশ লাউড ছিল এবং বেশ কোয়ালিটিফুল সাউন্ড দিয়ে থাকে। সাউন্ডের মধ্যে বেস ট্রেবল ভালো পরিমাণে আছে। তো ব্যালেন্স একটা ট্রেবল দেয় এবং বেসটা বেশ মানে হেভি বেস দিয়ে থাকে। তো সাউন্ড কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যার কথা না, আপনারা বেশ এনজয় করবেন এটা। আর ডিসপ্লেতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে এটা কিন্তু অপটিক্যাল এবং প্লেসমেন্টটা একটু নিচে। তো আনলকিং স্পিড খুব একটা ফাস্ট না, একটু স্লোই ধরতে পারেন। তো খুব একটা অ্যাকুরেট না, এটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে। এত টাকার একটা সেট, তো এটা অবশ্যই আল্ট্রাসনিক হওয়ার দরকার ছিল, তবে সেটা দেয় নাই। তো যাই হোক, ডিসপ্লে এবং বিল কোয়ালিটি বেশ ভালোই আছে, আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। এখন আসে এটার উইক পয়েন্টে, সেটা হচ্ছে এটার এসওসি। ওয়াই এখানে তাদের নিজস্ব এসওসি ইউজ করছে, মানে কিরিনের একটা প্রসেসর, যেটা হচ্ছে 9010 7nm5 রেজুলেশনে তৈরি। এটা র্যাম দিছে LPDDR5 এর মতো এবং এখানে UFS 3.1 স্টোরেজ দেওয়া আছে, কারণ এখানে 4.0 সাপোর্ট এখানে দেয় নাই, মানে সাপোর্ট করেই না প্রসেসর। আর এটার যে এসওসিটা সেটা আপনারা ধরতে পারেন মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 কাছাকাছি। তো এরকম একটা পারফরমেন্স দিয়ে থাকে। আন্তর্জাতিক স্কোর 9 লাখের উপরে, মানে 10 লাখের কাছাকাছি ছিল। তো এটা যেটা কি মিড রেঞ্জের যে এসওসি সেটা এবার পারফরমেন্স দিয়ে থাকে। তো এটা বেশ কমই মনে হয়েছে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে আন্তর্জাতিক বেসমার্কের যে অ্যাপটা সেটা কিন্তু হুয়াওয়ে অ্যাপ স্টোরে দেওয়া আছে। আমি ইনস্টল করছি, ইনস্টল করে রান করতে গিয়ে দেখলাম কয়েকবার মানে এটা ক্র্যাশ করছে। তো অ্যাকুরেট রেজাল্ট পাইনি, তবে একটা আইডিয়া হয়ে গেছে যেটা কি টাইপের পারফরমেন্স প্রোভাইড করে থাকে। Geekbench 6 চেক করা হয়েছে, সিঙ্গেল করে 1000 এর মতো ছিল এবং মাল্টি করে 3.5 কমই ছিল। তো স্কোর খুব একটা হাই না এবং গেমিংও খুব একটা স্ট্রং না। পাবজি খেলতে গিয়ে টেস্ট করে দেখলাম 60 fps এর বেশি সাপোর্ট নিতেছে না এবং ভালো রকম হিট হইতেছে। তারপরে 60 fps কিছু ট্রাই করছি, মোটামুটি একটা লেভেলের আউটপুট দিছে। তো এইটা গেমিং সেন্ট্রিক ফোন না, গেমিং মানে সাপোর্ট খুব একটা ভালো না এখানে। তো পারফরমেন্স সেন্ট্রিক ফোন এটা না। অন্যান্য চ্যানেলে আমি দেখলাম এইটার যে CPU থ্রটল যে টেস্টটা, সেখানে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো আসে নাই, ভালো রকম গ্রাফ ডাউন আছে। তো এইটা কিরিনের সমস্যা। এর জন্যই হুয়াওয়ে অনেক দিক থেকে পিছিয়ে আছে বর্তমানের যে স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপগুলো আছে সেগুলোর থেকে। আর এই সেটটার স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার ক্যামেরা। এইখানে ব্যাকে আপনারা ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যেটা আপনার 1 ইঞ্চ সেন্সর এবং এইখানে আপনি কিন্তু অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন 8টা ভেরিয়েবল স্টেপে। তো অ্যাপারচার আপনি 1.5 থেকে 4.0 এর মধ্যে চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে স্টেবিলাইজেশনটা মানে মেন সেন্সরের, সেটা কিন্তু মোটামুটি মানে সেন্সর শিফটিং স্টেবিলাইজেশন, যেটা বেশ ভালো ছিল। আর এখানে প্রত্যেকটা লেন্সেই কিন্তু
ওআইএস এর সাপোর্ট আছে। আর টেলিফোটো একটা সেন্সর দেওয়া হয়েছে পেরিস্কোপিক, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং 40 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও থেকে শুরু করি, এখানে ভিডিও সাপোর্ট পাবেন 4K 60 fps এ। ভিডিও কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে এবং ভিডিওর মধ্যে আপনারা জুমের অপশনগুলো পেয়ে যাবেন। এটা 4K তে 60 fps এ 10x পর্যন্ত জুম করতে পারে এবং জুম কোয়ালিটি বেশ ভালো ছিল। এইখানে 10x যে ব্যাপারটা 3.5x এর পর থেকে এটা কিন্তু মোটামুটি হাইব্রিড জুম করে থাকে, এটা আপনার 5x এর পর থেকে হাইব্রিড জুম শুরু করে দেয়। তো ভিডিও কোয়ালিটি ভালো লাগছে এবং স্টেবল ছিল। এখানে ভিডিওর ক্ষেত্রে এবং স্টিল পিকচার ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা মানে খালি হাতে বেশ স্টেবল দূরের ফুটেজগুলো জুম করে তুলতে পারবেন, মানে বেশ ভালো আউটপুট পাবেন। তো ভিডিও কোয়ালিটি আমার ভালোই মনে হয়েছে এবং সামনে কিন্তু 4K সাপোর্ট আছে, সামনের কোয়ালিটিও বেশ ভালো ছিল এবং স্টেবিলাইজেশন এটা বেশ ভালো আছে এবং স্টেবিলাইজেশন নিয়ে কোনো কমপ্লেন নাই। আর সামনের ভিডিও বেশ ভালো লাগছে আমার। তো ফ্রন্টের যে সেলফি ক্যামেরাটা সেটার আউটপুট নিয়ে একটু বলি। 13 মেগাপিক্সেলের আউটপুট বেশ ভালো ছিল। এখানে ওয়াইড মোড আছে, নর্মাল মোড আছে এবং সিঙ্গেল মোড আছে। তো আপনারা এই 3টা মোডে পিকচার নিতে পারবেন। যে মোডে পিকচার নেন পিকচার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। লাইট ভালো থাকলে আউটপুট ভালো আসে, তবে ইনডোরে একটু নয়েজ গ্রেনেড দেখা পাবেন। তো আউটপুট বাইরে বেশ ভালো ছিল ফ্রন্ট সেলফির ক্ষেত্রে। আর এখানে ফ্রন্ট সেলফির ক্ষেত্রে এখানে তো পোর্ট্রেট মোড আমি দেখি নাই। এখানে পোর্ট্রেট মোড মানে অনেকভাবে ট্রাই করলাম, খুঁজে পেলাম না। তো এটা একটা মানে মাইনাস পয়েন্ট মনে হয়েছে। এটা আমার ইউনিটের সমস্যা নাকি সেটা হইতে পারে, কারণ আমি বাইরেও চেক করলাম, মানে অন্য যে বাইরের ভিডিওগুলো আছে সেগুলোতে চেক করলাম, তারা কিন্তু পোর্ট্রেট নিয়ে মানে ফ্রন্টের পোর্ট্রেট নিয়ে বিস্তারিত কিছু বলে নাই। আচ্ছা, ব্যাক ক্যামেরার ক্ষেত্রে আসি। ব্যাক ক্যামেরার যে মেন সেন্সরটা সেটা কিন্তু আপনার অ্যাপারচার চেঞ্জ করতে পারে। এটা নতুন না, এটা আগেও অনেকেই করছে, স্যামসাং নিজেও করছে। তো এখানে হুয়াই করার ট্রাই করছে এবং বেশ ভালোই করছে। তো এটা আপনার অ্যাপারচারটা চেঞ্জ করতে পারবেন 8টা স্টপে, তো 1.4 থেকে 4 এর মধ্যে। তো এইখানে আমি যেটা দেখলাম এটার মেন সেন্সরের আউটপুট বেশ ভালো ছিল। এখানে ডিটেলস পিকচার নিয়ে থাকে, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো, মানে বেশ ওয়াইড রেঞ্জের ডাইনামিক রেঞ্জ দিয়ে থাকে। এবং এখানে ক্যামেরাটা যখন আপনি অন করবেন এবং যখন জুম করবেন তখন কিন্তু এই মেন যে সেন্সরটা সেটা কিন্তু একটু মানে বের হয়ে যায়। এইটা আমার মনে হলো টেকনো একটা সেটে দেখছিলাম, ওই সেটটার মতো লাগলো আর কি কিছুটা। যাই হোক, মেন সেন্সরের যে ক্যামেরা আউটপুট বেশ ভালো ছিল। এখানে ডাইনামিক রেঞ্জ বলেন, এখানে সাবজেক্টের কালার বলেন, অথবা আপনি নেচারে কোনো পিকচার নিতেছেন বেশ ভালো কোয়ালিটির আউটপুট দেয়। ডিটেলস থাকে প্রচুর, পিকচার বেশ শার্প ছিল। আর এটার যে আল্ট্রাওয়াইডটা আমার কাছে এখানে বেশ মানে গেম চেঞ্জার মনে হয়েছে। আল্ট্রাওয়াইডের যে সাইডের কর্নারগুলোতে গোস্ট এফেক্ট অথবা ডিটেলস কম থাকে সেই ব্যাপারটা এখানে নাই। এটা বেশ ভালো একটা আউটপুট দিয়ে থাকে আল্ট্রাওয়াইডের ক্ষেত্রে। আর আল্ট্রাওয়াইডও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে এবং এটার যে পিকচার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে আল্ট্রাওয়াইডের ক্ষেত্রে সবচেয়ে ভালো পিকচার কোয়ালিটি পাইছি এই হুয়াইয়ের এই পুরা 70 আল্ট্রাতে। কারণ অ্যান্ড্রয়েডের ম্যাক্সিমাম আল্ট্রাওয়াইডের ক্ষেত্রে দেখছি সাইডের ডিটেলস কম থাকে এবং ডাইনামিক রেঞ্জ ওইভাবে দিতে পারে না এবং কালারে কিছু মিসম্যাচ থাকে মেন সেন্সর এবং আল্ট্রাওয়াইডের সাথে। তো এখানে মেন সেন্সর আল্ট্রাওয়াইডের আউটপুট সিমিলার টাইপ ছিল। আর টেলিফোটোর ক্ষেত্রে এখানে টেলিফোটোটা আমার কাছে বেশ মানে কনভিনিয়েন্ট মনে হয়েছে। এখানে টেলিফোটোতে আপনারা জুমটা বেশ ভালো করতে পারবেন। 10x পর্যন্ত যে জুমটা দেওয়া আছে হাইব্রিড জুম, সেটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি দিয়ে থাকে। আপনি ইউজুয়াল ফুটেজ পাবেন, সর্বোচ্চ 100x পর্যন্ত করা যায় কিন্তু কোয়ালিটি থাকে না। 30x 40xও ট্রাই করছি, তখন মানে কোয়ালিটি ডাউন করে। 10x এ আমার কাছে বেশ ভালো আউটপুট মনে হয়েছে এবং যথেষ্ট মনে হয়েছে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে কয়েকটা মোড দেওয়া আছে, আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়েছে 3.5x এবং 5x অপশন এখানে আছে। তো আপনারা ক্যামেরা অনের সাথে সাথে পোর্ট্রেটের যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে 1x 2x এবং 3.5x। তবে একটু যদি জুম করেন সেক্ষেত্রে এখানে কিন্তু 5x এর অপশন এখানে পেয়ে যাবেন। তো 5x থেকে 3.5x এর মধ্যে আউটপুট ভালো ছিল, 2xও খারাপ না। তবে 1x এ খুব একটা এজ ডিরেকশন ডিটেলস থাকে না, কারণ সাবজেক্ট অনেক দূরে চলে যায়। তো আমার কাছে মনে হচ্ছে 3.5x এবং 5x সবচেয়ে ভালো আউটপুট দিয়ে থাকে। ব্লার মানে লটস অফ এমন ব্লার করে থাকে, আপনার ইচ্ছা মতো আপনারা ব্লার করতে পারেন। তো পোর্ট্রেটের এজ ডিরেকশন ভালো ছিল। পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে আপনারা ব্লার ভালো অ্যামাউন্টে পাবেন, নিজেরা ফিক্স করে নিলে বেশ ভালো। তবে অটো অবস্থায় যেটা তুলছি আমার কাছে বেশ ব্লারি মনে হয়েছে এবং ফেসটাকে ভালো রকম স্মুথ এবং ব্রাইট করে দেখায়। তো ব্যাকগ্রাউন্ড ভালো থাকে এবং চ্যালেঞ্জিং সিচুয়েশনে কিছু ছবি নেওয়া হয়েছে, আপনার সাবজেক্টের অপোজিটের লাইট ছিল, তো সেই ক্ষেত্রে ব্লারটা কিন্তু ভালোভাবে করছে, এজ ডিরেকশনও ঠিকঠাক রাখছে এবং সাবজেক্টকে মোটামুটি হাইলাইটে রাখছে। এমন না যে সাবজেক্টে ঠিক রাখতে গিয়ে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলছে। তো সবকিছু মেনটেন রাখছে। নাইট মোড আছে এখানে, নাইট মোডের ক্ষেত্রে মোটামুটি ভালো আউটপুট দিয়ে থাকে, বেশ শার্প ছিল। তবে কিছু কিছু জায়গায় মানে দেখলাম যে জিনিসটা সেটা হচ্ছে নয়েজ গ্রেন চলে আসে এবং বেশ ভালো রকম এখানে কিন্তু এক্সপোজ করে দেয়, মানে এতটা এক্সপোজার বাড়িয়ে দেয়, দেখতে কিন্তু একটু অস্বাভাবিক লাগে। তবে পিকচার কোয়ালিটি ভালো ছিল, এখানে ডিটেলস মানে ভালো রকম অ্যামাউন্টের ডিটেলস থাকে নাইটের যে মেন সেন্সরটা সেটা দিয়ে। তো ক্যামেরা স্ট্রং পয়েন্ট বেশ ভালোই ছিল, তবে উইক পয়েন্ট মনে হচ্ছে এখানে ভিডিওটা যদি একটু ভালো থাকতো, ভিডিওটা যদি একটু আরো প্রফেশনাল লেভেলের হইতো, জুম করলেও যদি ডিটেলসটা ঠিক থাকতো তাহলে ঠিক আছে। তো ভিডিওতে ইমপ্রুভমেন্টের দরকার আছে, এটা একটু উইক পয়েন্ট মনে হয়েছে ক্যামেরা সেকশনে এইটাই। আর এটার মেইন যে উইক পয়েন্টটা সেটা হচ্ছে এটার ইউআই। এখানে এটা গ্লোবাল ভেরিয়েন্ট, মানে এটা গ্লোবাল ভেরিয়েন্টের জন্য। তো এখানে ইএমইউআই দেওয়া হয়েছে, ইএমইউআই 14.2 দেওয়া আছে এবং যেটা চায়না ভেরিয়েন্ট সেখানে কিন্তু আপনারা এখানে হারমোনিয়াস দেওয়া আছে। তো ইএমইউআইটা এটা আপনার দেখাইতেছে, আমি যেটা দেখলাম এখানে দেখাইতেছে অ্যান্ড্রয়েড 12 বেস্ট
তো অ্যান্ড্রয়েডের সাপোর্ট এখানে টোটালি নাই, আপনারা টোটালি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন না, তবে সাইড লোড করতে পারবেন। তো এইখানে একটা ব্যাপার আছে যেমন জি বক্স, তো জি বক্স দিয়ে আপনারা সাইড লোড করতে পারবেন। এবং আরেকটা অ্যাপ আমি বলে দিই জি বক্সের ছাড়াও, তো আপনারা অরা স্টোর পাবেন, সেখান থেকেও সবকিছু ডাউনলোড করতে পারেন। তবে জি বক্সে দেখলাম এখানে আপনার ভিতরে গুগলের নেটিভ সব অ্যাপগুলি আছে, এখানে গুগল প্লে স্টোর পাবেন। আর অরা স্টোরে আপনারা টোটালি গুগলের সব, গুগল ছাড়া আপনার যে অন্যান্য অ্যাপগুলো আছে যেমন বিকাশ, রকেট, নগদ, এমএফএস অ্যাপ, এগুলো কিন্তু আমি রান করতেছি, তো কোনো রকম ইস্যু নাই এগুলো নিয়ে। তো সাইড লোড করা যায়, তবে এটা সিকিউর না, অনেকে দেখলাম এটা নিয়ে কনসার্ন করছে যে থার্ড পার্টি অ্যাপ থেকে না, মানে কারণ ওরা কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপ, তো সেই ক্ষেত্রে রিস্কের ব্যাপার স্যাপার থাকে। অ্যাপ সবগুলো সাপোর্ট আছে, আমি অ্যাপ সবগুলোই দেখছি, গুগল ম্যাপ বলেন, গুগলের অন্যান্য যে সার্ভিস, ক্রোম, গুগল ড্রাইভ, ইমেল, সব এখানে পাবেন। তো সব ইউজ করতেছি এবং নোটিফিকেশন কোনো ডিলে নেই, কারণ গ্লোবাল রুমের সেট কোনো রকম সমস্যা নেই, গ্লোবাল রুমের ইয়েতে নোটিফিকেশন কোনো সমস্যা থাকে না। তবে প্রপার যে গুগল অথরাইজ যে সার্ভিসটা সেটা কিন্তু পাবেন না। তো এইটাই হচ্ছে এটার মেন উইক পয়েন্ট এবং এটা সেল না হওয়ার মেন কারণ। তো ইউআই মোটামুটি ভালোই ছিল, এখানে ইউআইতে খুব রকম কোনো রকম সমস্যা দেখে নেই, তবে প্রচুর মানে প্রি ইনস্টল অ্যাপ থাকে যেগুলো আপনার ধরে ধরে ডিলিট করতে হয়, প্রচুর অ্যাপ সাজেশন আসে, তো সেইগুলো অফ করার অপশন আছে, অফ করে রাখতে পারবেন। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ 5.2 দেওয়া আছে। তো মোটামুটি আমার কাছে মানে একটু ওল্ড মনে হয়েছে জিনিসটা, কারণ এখন সবাই মোটামুটি ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, অনেকে 6ও দিতেছে, তো সেই দিক থেকে একটু মানে ওল্ড মনে হয়েছে। আর 5G সাপোর্ট কিন্তু এখানে নাই, যেটা একটু মানে উইক পয়েন্ট মনে হয়েছে। আমাদের দেশে যদিও 5G নাই, তবে সামনে তো আসবে, তো এটা মানে ফিউচার প্রুফ না। তো কানেক্টিভিটি সেকশনে এতটুকুই মনে হয়েছে। এবং স্পিড কিন্তু যেগুলো দেখছি আমি, আপনি মানে মোবাইলের স্পিড বলেন, মোবাইল নেটওয়ার্কের স্পিড বলেন এবং ওয়াইফাই স্পিড বলেন, সবই ঠিকঠাক আছে। আমি বাইরে চেক করছি, স্পিড ঠিকঠাক আছে, কল কোয়ালিটি ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা পাই নাই, কল নিয়ে কোয়ালিটি বেশ ভালো ছিল কলের। তো নেটওয়ার্ক জন্য কোনো সমস্যা এখানে নাই, তবে হ্যাঁ 5G সাপোর্ট নাই, এটা মেন। আর ওয়াইফাই 6 দেওয়া আছে, 7 দেওয়া নাই, তো এগুলো মানে টুকটাক ব্যাপার স্যাপার আছে। তাছাড়া এমনি সেটটা মোটামুটি যেটা মনে হয়েছে ক্যামেরার জন্য মানে আপনি ইউজ করতেই পারেন, আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এটা কেনার সাজেশন আমি কাউকে দেবো না, তবে সেটটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, সেজন্য ভিডিওটা করা। আর এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাইছি, এখানে ব্যাটারি দিয়েছে 5200 mAh এবং চার্জিং সাপোর্ট 100 ওয়াটের দেওয়া আছে ওয়ার্ড, আর ওয়্যারলেস সাপোর্ট 80 ওয়াটের। আর এখানে কিন্তু আপনারা 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন আর 18 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট পাবেন। তো চার্জিং এ কোনো ইস্যু নাই, চার্জিং স্পিড বেশ ফাস্ট। এটাকে আমি ওয়ার্ড যে 200 এর যে চার্জারটা আছে ওটা দিয়ে চার্জ দিয়েছি, বেশ ফাস্ট চার্জ হয়। টোটাল চার্জিং টাইম যেটা দেখছি 0 থেকে 100% 54-60 মিনিট, মানে 1 ঘন্টার মতো মানে হাইস্ট চার্জ এটা। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, এখানে একদিনের ব্যাকআপ ইজিলি পাবেন। তারপরেও ফ্ল্যাগশিপ হিসাবে একদিন ব্যাকআপ ভালো ব্যাকআপ, তো ব্যাকআপ নিয়ে খুব একটা ইস্যু পাইনি। তো সেটটা বেশ ভালোই ছিল এবং বেশ কিউরিয়াস লোকজন এটা পছন্দ করবে। তবে এর কিছু উইক পয়েন্ট আছে যেটা আপনাদের বলি। ফার্স্ট হলো গুগলের সার্ভিস নাই, সেকেন্ড আনকনভিনিয়েন্ট ভিডিও কোয়ালিটি, থার্ড এখানে উইক চিপসেট, মানে লেটেস্ট যে চিপসেটগুলো আছে সেগুলোর সাপোর্ট এখানে নাই, আর লাস্ট হচ্ছে 5G কানেক্টিভিটি ইস্যু। তো এই জিনিসগুলো ডাউনসাইড মনে আছে। আর স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার ক্যামেরা, এটার ক্যামেরা মানে স্টিল ক্যামেরা এবং পোর্ট্রেটের যে আউটপুট মানে অসাধারণ ছিল। ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। হ্যাঁ, তবে ফ্ল্যাগশিপ লেভেলে আমরা যেগুলো চিন্তা ভাবনা করি স্যামসাং, অ্যাপেল, এগুলোর থেকে ভিডিও কোয়ালিটি একটু পিছিয়ে থাকবে। তবে স্টিল পিকচারের এবং এটার যে পোর্ট্রেট বেশ ভালো ছিল, বেশ স্ট্রং পয়েন্ট এটার। এইচডিআর মারাত্মক লেভেলের পিকচার এগুলো দিয়ে থাকে, মানে দেখতেই পারতেছেন। আর ডিসপ্লেটা বিল কোয়ালিটি বেশ ভালোই হয়, ওয়্যার জিনিসগুলো খারাপ হয় না এবং লংজিভিটি বেশ ভালো হয় ওয়্যার ডিভাইসের ক্ষেত্রে। তো আনকমন একটা কন্টেন্ট দিলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক। আজকের মতো বিদায়।